হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানানো যায়, তারই একটি রেসিপি। আমরা সকলেই চিংড়ি মাছ খেতে ভালোবাসি আর বানানোও খুব সহজ, তাই আজকে তোমাদের সাথে আমি এই রান্নাটি শেয়ার করলাম। তো চলো আমরা শিখে নিই। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাঝারি সাইজের 500 চিংড়ি মাছ আমি নিয়েছি। কিছু বড় চিংড়ির আমি মাথা আর লেজা রেখে দিয়েছি, আর কিছু মাছের আমি মাথাটাকেও বাদ দিয়ে দিয়েছি, তবে লেজাটা রেখে দিয়েছি। এর মধ্যে অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি বাকি মশলাগুলো পিষে নেব। দেখো বন্ধুরা, মশলার জন্য আমি 3টে পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 3টে ছোট ছোট টমেটো আর 8-10টা কাঁচা লঙ্কা। এগুলো সব আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর দেখো, আমি মালাই নিয়ে নিয়েছি, মানে নারকেলের মালাই নিয়ে নিয়েছি। এগুলো খুবই নরম। নারকেল হলে সেটার পেস্ট করে আবার ছেঁকে নিতে হয়, মানে দুধটা নিতে হয়। এটার আর তা করতে হবে না, এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্টটা একদম মাখনের মতো হয়েছে। এবার রিফাইন অয়েল দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। তারপরে চিংড়ি মাছ দিয়ে 1 মিনিটের জন্য এপিট ওপিট করে ভেজে নিলাম। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, রাবারি টাইপের হয়ে যায়, খেতে অত টেস্ট হয় না। ওই জন্য চিংড়ি মাছ জাস্ট 1 মিনিটের জন্যে একটু সাঁতলে নিলেই হয়। এইভাবে সমস্ত চিংড়ি মাছই আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই 2টো এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে মিষ্টি গন্ধ বার হলে মিক্সিং জারে পিষে রাখা পেস্টটা দিয়ে দেবো। তারপর এটাকে বেশ ভালো করে নাড়তে থাকবো। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে আমি 1/2 চামচ রসুনের পেস্ট, 1/2 চামচ আদার পেস্ট, 1/2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই কাঁচা মশলাগুলোও যাতে বেশ ভালো করে ভাজা হয়, সেইভাবে আমাদের মশলাটাকে কষিয়ে নাড়তে হবে। এরপর আমি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম। চিনিটা আগে থাকতে দেওয়ার জন্যে মশলার কালারটা খুব সুন্দর হয়, মানে ঝোলের রঙটা খুব সুন্দর আসে আর খেতেও খুব টেস্টি হয়। মালাইকারিতে সামান্য সবসময় চিনি দিতে চেষ্টা করবে। দেখো, এইভাবে বেশ ভালো করে কষিয়ে নেব। চারিপাশ দিয়ে তেল বেরোতে শুরু করেছে। এইবার 1/2 চামচ মতো লবণ আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবার মশলাটাকে কষাতে থাকবো। তাহলে দেখবে আবার এর থেকে জল বার হচ্ছে এবং মশলাটা বেশ ভালো করে কষানো হচ্ছে। মশলাটা কষানোই হচ্ছে আসল, কেননা চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না। যত সুন্দর মশলা কষানো হবে মালাইকারির টেস্ট তত সুন্দর হবে। এবার আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্যে। দেখো কেমন তেল বেরোতে শুরু করে দিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপরে যে আমরা মালাইটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, মানে নারকেলের মালাইটা, সেইটা দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা খুবই অল্প দেবো, কারণ মালাইকারি একটু গ্রেভি হলে তার স্বাদ অনেক বেশি সুন্দর হয়। তবে তোমরা তোমাদের ইচ্ছা মতো জল দিতে পারো। 3 মিনিট বাদে বেশ ভালো ফুটে গেছে, তবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। সুন্দর কালার এসছে এবং গ্রেভিও খুব সুন্দর হয়েছে। এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, ওপর দিয়ে খুব সুন্দর তেল ভেসে ভেসে উঠেছে। এবার আমরা একটু মালাই দিয়ে দিলাম। তোমরা চাইলে অল্প সামান্য গুঁড়ো দুধও দিয়ে দিতে পারো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তারপরে আবার এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি অবশ্য প্যাকেট মালাইটাই নিয়েছি। ব্যাস, এবার আমাদের রান্না পুরোপুরি হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা। তারপরে নেড়ে চেড়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা, কত অসাধারণ দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। তোমরা সবসময় এটাকে ঘরোয়া পদ্ধতিতে বানাতে পারো, বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই। আমি যেভাবে বানিয়েছি তোমরা যদি এইভাবে বানাও, এর স্বাদ হবে অসাধারণ। তো বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই একটি সুস্বাদু রেসিপি নিয়ে।